আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 12-এর ত্রিকোণমিতিক বিপরীতবৃত্তি অপেক্ষক সমূহ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমাদের যেগুলো অতি সংক্ষিপ্ত সেই অঙ্কগুলো আমাদের সব হয়ে গেছে। তো আমাদের বেশিরভাগ অঙ্ক হয়ে গেছে। তো আজকে আমরা দীর্ঘ যে প্রবলেমগুলো রয়েছে ওই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো আমি দীর্ঘ 9 দাগের অঙ্কটা দিয়ে শুরু করছি। তো দেখো 9 দাগের অঙ্কটা কি বলা আছে। দীর্ঘ 9 দাগের অঙ্কটা বলা আছে, প্রমাণ করো 2 tan ইনভার্স √a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2। এটা সমান প্রমাণ করতে হবে কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স। দেখো এখানে যেটা রেজাল্টটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 tan ইনভার্স দিয়ে একটা প্রবলেম, সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে কস ইনভার্স দিয়ে। তো আমরা সকলেই জানি যে 2 tan ইনভার্স এক্সের অনেক কটা ফর্মুলা আছে। কীরকম ফর্মুলা আছে? একটা ফর্মুলা আছে সাইন ইনভার্স দিয়ে, একটা ফর্মুলা আছে কস ইনভার্স দিয়ে, আর একটা ফর্মুলা আছে আমাদের ট্যান ইনভার্স দিয়ে। তো যেহেতু আমাদের এখানে কস ইনভার্স দিয়ে রেজাল্টটা প্রমাণ করতে হবে, সেজন্য আমরা 2 tan ইনভার্স এক্সের যেটা কস ইনভার্সের ফর্মুলা সেটা দিয়ে এই প্রমাণটা শুরু করব। তাহলে আমরা আগে এলএইচএস টার্ম যেটা আছে সেটা লিখে নিই। দেখো আমি এলএইচএসটা লিখে নিয়েছি। এলএইচএসটা কি আছে? 2 tan ইনভার্স √a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2। যেহেতু আমাদের প্রমাণটা কস ইনভার্স দিয়ে প্রমাণ করতে হবে, সেজন্য আমি এখানে দেখো সাইডে 2 tan ইনভার্স এক্সের যেটা কস ইনভার্সের ফর্মুলা সেটা 2 tan ইনভার্স এক্সের ফর্মুলা হচ্ছে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যখন এক্স তখন এখানে হয় 1 এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এক্সের পরিবর্তে রয়েছে কিন্তু আমাদের এই টোটাল, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা রয়েছে এই টোটাল রাশিটাকে আমাদেরকে এক্স ধরতে হবে। তার মানে এখানে এক্স মানে হচ্ছে √a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2। তাহলে 2 tan ইনভার্স এক্সের আমরা কি ফর্মুলা লিখব? কস ইনভার্স দিয়ে ফর্মুলা লিখব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস ইনভার্স ফর্মুলা কি আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে এই পুরো রাশিটা। তাহলে এখানে আমরা কি লিখব? √a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2, এই পুরো রাশিটার হোল স্কোয়ার বাই আমরা কি লিখব? 1 প্লাস, এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে 1 প্লাস √a মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান এক্স বাই 2, এই পুরো রাশিটার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমরা ফর্মুলা লিখলাম। এবার আমরা কি করব? এই যে স্কোয়ার টার্মটা রয়েছে এই স্কোয়ার টার্মটা এখানে ভেঙে ভেঙে লিখব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস ইনভার্স 1 মাইনাস এই √a মাইনাস বি বাই এ প্লাস বি এর স্কোয়ার করলে কি হবে? এখানে শুধুমাত্র পড়ে থাকবে এ মাইনাস বি বাই এ প্লাস বি। আর এখানে কত আছে? ট্যান এক্স বাই 2। তাহলে ট্যান এক্স বাই 2 এর জন্য এখানে কত আসবে? ট্যান স্কোয়ার এক্স বাই 2। তাহলে বাই নিচেটা একই রকমভাবে কী লিখব? 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2। এটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব। এরপর আমরা কি করব? এই যে ট্যান স্কোয়ার এক্স বাই 2, এখানে ট্যানটাকে আমরা সাইন কসে ভেঙে লিখব। তাহলে আমরা দেখো সাইন কসে ভেঙে লিখলে কি পাই? তাহলে এখানটা হবে কস ইনভার্স 1 মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এটা লিখব সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এখানে লিখব কস স্কোয়ার এক্স বাই 2, টোটালটা বাই 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এখানেও তাই সাইন কসে ভেঙে লিখব। তাহলে এটা হবে সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই কস স্কোয়ার এক্স বাই 2। এবার আমরা কি এটা উপরেরটা আমরা বিয়োগ করব আর নিচেরটা যোগ করব। তাহলে দেখো উপরের রাশিটাতেও লসাগু কত হবে? এ প্লাস বি কস স্কোয়ার এক্স বাই 2। আর নিচের রাশিটাতেও যদি আমরা লসাগু করি তাহলে এখানেও হবে দেখো এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2। তার মানে আমরা বুঝতেই পারছি যে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, সেজন্য আমি এটা টোটালটা একেবারেই লিখছি। দেখো তাহলে আমি টার্ম দুটো ক্যান্সেল করে একেবারে লিখে দিচ্ছি। তাহলে এখানে হবে কস ইনভার্স 1-এর সঙ্গে গুণ হবে এই টার্মটা, তার মানে এখানে হবে এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস হবে এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই 2। নিচে টোটালটা বাই কত হবে? এ প্লাস বি ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2
প্লাস এ মাইনাস বি ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার আমরা কি করব, এই যে টার্মগুলো গুণ আকারে রয়েছে, গুণ থেকে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ভেঙে লিখব। তাহলে আমরা কি লিখছি, কস ইনভার্স, এখানে এটা হবে এ কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, মাইনাস এটা হবে কত, এ সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এই মাইনাস আর এই মাইনাস নিয়ে হবে এখানে প্লাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু, টোটালটা বাই, এখানে কত হবে এ কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি কস স্কোয়ার এক্স বাই টু, এখানে এটা হবে প্লাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু মাইনাস বি সাইন স্কোয়ার এক্স বাই টু। এবার আমরা এখানে যেখানে এ রয়েছে ওখান থেকে এ কমন নেব, আর একবার কি কমন নেব, বি কমন দিয়ে রাশিটা লিখব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, সমান কস ইনভার্স, এখানে দেখো এখানে এ কস স্কোয়ার এক্স বাই টু আছে, আর এখানে মাইনাস এ সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, তাহলে এই দুটো থেকে আমরা এ কমন নেব। তাহলে এ কমন নিলে পড়ে থাকবে কত, কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, প্লাস তারপর আমরা কত নেব, এখান থেকে বি কমন নেব। তাহলে বি কমন নিলে পড়ে থাকবে কত, কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, তাহলে টোটালটা বাই। একই রকমভাবে এখান থেকেও আমরা কত কমন নেব, নিচেরটা থেকে আমরা আগে যেখানে এ কস স্কোয়ার এক্স বাই টু আর এ সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, এখান থেকে আমরা ফার্স্টে এ কমন নেব। তাহলে এ কমন নিলে এখানে পড়ে থাকবে কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু, প্লাস তারপর আমরা কত নেব, বি কমন নেব। তাহলে বি কমন নিলে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। এখানে দেখো কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু আছে, তাহলে আমরা জানি এর ভ্যালু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু সবসময় হয় 1, আর এখানে রয়েছে দেখো কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, আর আমরা জানি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা তার ফর্মুলা আমরা জানি হয় কস টু থিটা, আর যেহেতু এখানে এক্স বাই টু আছে সেজন্য আমাদের রেজাল্টটা দাঁড়াবে শুধুমাত্র কস থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কস ইনভার্স, এটা হলো এ কস থিটা, এখানে কস থিটা না, এটা হবে এ কস এক্স, তাহলে এটা হচ্ছে এ কস এক্স প্লাস বি, আর নিচেরটা হবে এ প্লাস বি কস এক্স, আর এই রেজাল্টটাই দেখো আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল, এই যে কস ইনভার্স এ কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স। তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো, তাহলে আমরা এখানে সমান এটা লিখতে পারি আর এইচ এস। এবার আমরা 12 দাগের অঙ্কটা করব। দেখো 12 অঙ্ক কি বলা আছে, 12 দাগের অঙ্কটা বলা আছে প্রমাণ করো কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই সমান 2 ট্যান ইনভার্স ট্যান এক্স বাই টু ইন্টু ট্যান ওয়াই বাই টু। এই রেজাল্টটা আমাদের দেখো কস ইনভার্স দিয়ে রেজাল্ট মানে প্রবলেমটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে 2 ট্যান ইনভার্স দিয়ে রেজাল্টটা। তো এক্ষেত্রেও আমরা অঙ্কটা যেটা আমাদের কস ইনভার্সের যেটা আমরা ফর্মুলা জানি 2 ট্যান ইনভার্স থেকে যেটা কস ইনভার্সের ফর্মুলা, ওই ফর্মুলাটা দিয়ে আমরা অঙ্কটা করব না, তার পরিবর্তে আমরা কি করব, এই যে কস ইনভার্স যে টোটাল রেজাল্টটা দেওয়া আছে এই পুরো রেজাল্টটা এটা সমান আমরা থিটা ধরে নেব। তাহলে আমরা কি করব, এখানে এই যে কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই এই টোটাল রেজাল্টটা সমান আমরা এখানে থিটা ধরব। তাহলে আমরা এখানে কি লিখব, ধরি কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই সমান হচ্ছে থিটা। তাহলে আমরা কি লিখছি, ধরি কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই এই রেজাল্টটা সমান আমরা ধরছি থিটা। তাহলে এই টোটালটা সমান যদি থিটা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স কস ওয়াই সমান হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট দিয়ে কস থিটা সমান আমি এখানে লিখছি, কস থিটা সমান কি লিখছি, কস এক্স প্লাস কস ওয়াই বাই 1 প্লাস কস এক্স
কস ওয়াই। এবার আমরা কি করব, দেখো এই যে কস থিটা সমান রেজাল্টটা লিখেছি, তা আমরা এখানে দেখো কস থিটাকে আমরা কস থিটা বাই 1 আকারে লিখতে পারি। তাহলে এখানে আমরা যে এবার যেটা করব সেটা হচ্ছে যেটা আমাদের ভাগযোগ প্রক্রিয়া। তাহলে এখানে ভাগযোগ প্রক্রিয়া করলে হবে, তাহলে এবারে দেখো আমরা এখানে ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের কি হবে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। এটা সমান আমরা কি লিখব, আগে লবের টার্মটা আমরা লিখছি না, আগে আমরা এখানে হরের টার্ম লিখব, তারপর আমরা লবের টার্মটা লিখব। তাহলে এখানে আমরা লিখব 1 প্লাস কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স প্লাস কস ওয়াই বাই কী লিখব, মাইনাস দিয়ে লিখব। তাহলে 1 প্লাস কস এক্স কস ওয়াই, যেহেতু মাইনাস দিয়ে লিখবো সেজন্য আমাদের এখানে দেখো দুটো টার্মই এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখছি মাইনাস কস এক্স, সরি আমি একটু ভুল করে ফেলেছি, আগে আমরা মাইনাস দিয়ে লিখেছি, সেজন্য উপরের এইখানে সাইন দুটো হবে মাইনাস আর নিচের সাইন দুটো হবে আমাদের প্লাস। তাহলে এটা হবে প্লাস কস এক্স প্লাস কস ওয়াই। এবারে দেখো এদিকে এসেছে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা। আমরা জানি 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা, এটার ফর্মুলা হচ্ছে ট্যান স্কয়ার থিটা বাই 2। তাহলে এর জায়গায় আমরা একেবারে ডিরেক্ট ফর্মুলা লিখে দিলাম ট্যান স্কয়ার থিটা বাই 2। এবার সমান, এখানে আমরা কি করব 1 মাইনাস কস এক্সকে এক কাছে করে লিখব, তারপর এখান থেকে এই যে এই দুটো টার্ম পড়ে রয়েছে এই দুটো টার্ম থেকে আমরা কস ওয়াইটা কমন নেব। তাহলে আমরা কি করছি 1 মাইনাস কস এক্সকে এক কাছে লিখছি, তাহলে এখানে লিখছি 1 মাইনাস কস এক্স লিখলাম, তারপর আমরা কি করব কস ওয়াই কমন নেব। তাহলে এখান থেকে আমি একেবারে মাইনাস কস ওয়াইটা কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কস ওয়াই কমন নিলে এখানটা যেহেতু মাইনাস কস ওয়াই কমন নিচ্ছি তাহলে আগে এখানে লিখলাম 1, তারপরে এখানকার সাইনটা যেহেতু প্লাস আছে তাহলে এখানে হবে মাইনাস কস এক্স কস ওয়াই রয়েছে, তাহলে এখান থেকে কস ওয়াইটা কমন চলে গেলে পড়ে রয়েছে শুধু কস এক্স। তাহলে এখানটা আমরা লিখছি 1 মাইনাস কস এক্স টোটালটা বাই, এখানেও একই রকমভাবে 1 প্লাস কস এক্সকে আমরা এক কাছে লিখব। তাহলে 1 প্লাস কস এক্স এক কাছে লিখলাম, তারপরে প্লাস তারপরটা থেকে আমরা কত নেব, এই কস এক্স কস ওয়াই আর কস ওয়াই থেকে আমরা কস ওয়াই কমন নেব। তাহলে এখানে কস ওয়াই কমন নিলে পড়ে থাকবে 1 প্লাস কস এক্স। তাহলে আমরা তারপরে কি লিখছি দেখো, এখানে যেমন ট্যান স্কয়ার থিটা বাই 2 রয়েছে, ট্যান স্কয়ার থিটা বাই 2 লিখলাম, এটা সমান দেখো দুটো থেকে আগে আমাদের 1 মাইনাস কস এক্স কমন যাচ্ছে, তাহলে আমরা এখানে 1 মাইনাস কস এক্স লিখলাম, তারপরে আমাদের পড়ে রয়েছে কত 1 মাইনাস কস ওয়াই বাই, তারপর আমাদের কত আছে 1 প্লাস কস এক্স কমন আসবে, তাহলে 1 প্লাস কস এক্স ইন্টু আমরা কত লিখব 1 প্লাস কস ওয়াই। এবারে দেখো এখানে 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, তার মানে এই পুরো জায়গাটাতে আমরা কি লিখতে পারি ট্যান স্কয়ার এক্স বাই 2। একই রকমভাবে 1 মাইনাস কস ওয়াই বাই 1 প্লাস কস ওয়াই, তার মানে এই টোটালটা জায়গাতে আমরা কি লিখতে পারি কস স্কয়ার কত লিখতে পারি ট্যান স্কয়ার ওয়াই বাই 2। তাহলে আমরা এখানে কি লিখছি ইমপ্লাইজ দ্যাট দিয়ে এখানে যেমন ট্যান স্কয়ার থিটা বাই 2 ছিল লিখলাম, তাহলে এইটুকু পোর্শনের জন্য আমরা কি লিখব ট্যান স্কয়ার এক্স বাই 2 ইন্টু এইটুকুর জন্য আমরা লিখব ট্যান স্কয়ার ওয়াই বাই 2। তারপরে কি করব আমরা এই যে ট্যান স্কয়ার থিটা বাই 2, তাহলে থিটা বাই 2 থেকে আমরা এখানে যে স্কয়ার টার্মটা আছে স্কয়ার টার্মটা তুলে দেবো, তাহলে এখান থেকে আমরা শুধু পাচ্ছি ট্যান থিটা বাই 2। তাহলে যখন আমরা এরকম স্কয়ার টার্ম তুলি তখন আমাদের সেখানে দেখো দুবার চিহ্ন আসে, প্লাস মাইনাস সাইন দিয়ে লিখতে হয়, তাহলে এখানে আমরা কি লিখব প্লাস মাইনাস ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2, কারণ এখানেও দেখো ট্যান স্কয়ার এক্স বাই 2 আছে আর ট্যান স্কয়ার ওয়াই বাই 2 আছে, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র কত পাবো ট্যান এক্স বাই 2 ট্যান ওয়াই বাই 2। এবার এখান থেকে আমরা কি লিখছি দেখো, এবার যেহেতু আমরা এখানে শুধুমাত্র মুখ্য মানের জন্য প্রমাণটা করব সেই জন্য এখানে আমাদের প্লাস মাইনাস পরিবর্তে, যেহেতু আমি এখানে তুলেছি বলে এখানে মানে প্লাস মাইনাস দুটো সাইনই দিয়েছি, কিন্তু যেহেতু আমরা মুখ্য মানের জন্য ক্যালকুলেশন করব সেজন্য আমাদের সেখানে কি হবে শুধুমাত্র প্লাস মানটা নিতে হবে, সেজন্য এখানে আমরা কি লিখতে পারি এখান থেকে আমি শুরুতে আগে এখানে থিটা বাই 2 এর মান বের করব, তাহলে থিটা বাই 2 সমান এখানে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2 ইন্টু ট্যান ওয়াই বাই 2।
তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, থিটা সমান কত বলতে পারি, 2 tan ইনভার্স tan x/2 ইন্টু tan y/2। এবার থিটা সমান আমরা থিটা সমান কি ধরেছিলাম, তাহলে দেখো থিটা সমান আমরা কি ধরেছিলাম, cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y। তাহলে আমরা এখানে থিটার জায়গাতে এই মানটা বসিয়ে দেবো। তাহলে থিটার যে মানটা ধরেছিলাম ওটা এখানে লিখে দিই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি অতএব cos ইনভার্স cos x প্লাস cos y বাই 1 প্লাস cos x cos y, এটা সমান হচ্ছে 2 tan ইনভার্স tan x/2 ইন্টু tan y/2। এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তার মানে এখানে আমি এটা কি লিখতে পারি, এখানে লিখে দিতে পারি রুট। তাহলে তোমরা এখানে যেহেতু আমি এখানে মুখ্য মান লিখেছি, তাহলে তোমরা এখানে সাইডে লিখে দিতে পারো যে cos ইনভার্সের মুখ্য মানের জন্য এই রেজাল্ট আমাদের প্রমাণ। দেখো এবার আমরা 16 দাগের অঙ্কটা করব। 16 অঙ্কটা কি বলা আছে, যদি সাইন পাই কস থিটা সমান কস পাই সাইন থিটা হয় তবে দেখাও যে থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে শুরুতেই আমাদের যেটা দেওয়া আছে আমরা আগে ওটা লিখে নিই। তাহলে দেখো আমরা যেটা ছিল সেটা আগে লিখে নিয়েছি, যেটা আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে, সাইন অফ পাই কস থিটা সমান কস অফ পাই সাইন থিটা। এখান থেকে আমাদেরকে কি রেজাল্ট প্রমাণ করতে হবে, থিটা সমান প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। দেখো এই রাশিটার এখানে কত রয়েছে, সাইন। আবার পরের দেখো এই পাই সাইন থিটার আগে এখানে কস অফ পাই সাইন থিটা আছে। তো আমরা এখানে তো সাইন কসকে ক্যান্সেল করতে পারবো না। আমরা কখন ক্যান্সেল করতে পারবো, যদি আমাদের উভয় পক্ষে সাইন থাকে বা উভয় পক্ষে কস থাকে। সেজন্য আমরা কি করব, এই কসটাকে আমরা সাইনে চেঞ্জ করব। তো কস থেকে যদি আমরা সাইনে চেঞ্জ করি তাহলে আমরা কি জানি, সাইন অফ π/2 প্লাস থিটা, সাইন অফ π/2 প্লাস থিটা এটা সমানও হয় আমাদের কস থিটা। ঠিক আছে, আবার একই রকমভাবে আমরা যদি সাইন অফ π/2 মাইনাস থিটা লিখি তাহলে সেখানেও হয় আমাদের কস থিটা। অর্থাৎ সাইন অফ π/2 প্লাস মাইনাস থিটা, সেই রেজাল্ট আমাদের কার সাথে সমান হয়, কস থিটার সাথে সমান হয়। অর্থাৎ আমরা এখানে কস থিটার জায়গাতে সাইন অফ π/2 প্লাস মাইনাস থিটা এটা লিখতে পারি। তাহলে এখানেও আমরা কি করব, এখানে যে কস অফ পাই সাইন থিটা রয়েছে এটাকে আমরা কি সাইন দিয়ে লিখব। তাহলে আমি কি লিখছি দেখো, তাহলে এটা যেমন ছিল লিখছি সাইন অফ পাই কস থিটা সমান এই যে কস, এই পুরো রেজাল্টটাকে যদি আমরা থিটা ধরি তাহলে কস থিটার জায়গায় আমরা কি লিখতে পারছি, সাইন অফ π/2 প্লাস মাইনাস থিটা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সাইন অফ π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা হয়েছে। তাহলে এখানেও দেখো এদিকেও সাইন রয়েছে এদিকেও সাইন রয়েছে, তাহলে মানে উভয় পক্ষ থেকে আমি কি করতে পারি, সাইনটা ক্যান্সেল করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পাই কস থিটা সমান π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। এবার দেখো প্রত্যেকটা রাশি থেকে আমি পাইকে ক্যান্সেল করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কস থিটা সমান হাফ প্লাস মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এবার আমরা কি করব, এই যে প্লাস মাইনাস সাইন থিটাকে আমরা এই দিকে নিয়ে আসব। তাহলে এখানে আমরা কি লিখছি, কস থিটা, এই যে প্লাস মাইনাস সাইন থিটা যখন এরকম একসাথে এদিকে আসে তখন এখানে যেটা প্লাস মাইনাস আমরা লিখছি সেখানে এখানে এটা উল্টো কী হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে কস থিটা এখানে আমরা লিখছি মাইনাস প্লাস সাইন থিটা, এটা সমান আমরা লিখলাম হাফ। এবার আমি কি করব, উভয় পক্ষকে বর্গ করব। তাহলে এখানে আমরা কি লিখছি, কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা এটার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার সমান এখানে কত আসবে, এটা 1/4 হয়ে যাবে যেহেতু আমি উভয় পক্ষকে বর্গ করেছি। এবার আমি কি করব, এখানে যেটা আমাদের a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা সেটা আমরা কি লিখছি দেখো, a স্কোয়ার। তাহলে এখানে শুরুতে হবে কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার হয়, তার মানে এখানে হবে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা প্লাস মাইনাস 2ab, তার মানে এখানে আমরা দুটো দিয়েই লিখবো। তাহলে কি লিখবো, মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা এটা সমান হচ্ছে আমাদের 1/4। এবারে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার ভ্যালু আমরা সবসময় কি জানি, সবসময় হয় 1। মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা তার ফর্মুলা কি জানি আমরা, সাইন 2 থিটা এটা সমান হবে 1/4। এবার আমরা কি করছি, মাইনাস প্লাস
সাইন 2 থিটা সমান হচ্ছে 1/4 মাইনাস 1। তাহলে এখান থেকে 1/4 মাইনাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো? -3/4। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস প্লাস সাইন 2 থিটা সমান হচ্ছে -3/4। এবার দেখো এখানে যদি আমি এই মাইনাস আর মাইনাস প্লাসকে যদি আমি গুণ করি তাহলে এখানটা আবার ঘুরিয়ে কত চলে আসবে? প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমি একেবারে 2 থিটা সমান লিখে দিচ্ছি। 2 থিটা সমান হয়ে যাবে প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। তাহলে এখান থেকে আমরা কত বের করব? এখান থেকে আমরা থিটার মান বের করব। তাহলে থিটা সমান হবে আমাদের এখানে প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3/4। তাহলে দেখো আমি এখানে কি করেছি? 2 থিটা সমান লিখলাম প্লাস মাইনাস সাইন ইনভার্স 3/4। এখান থেকে 2 থিটা থেকে আমরা থিটার মান বের করেছি। তাহলে থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস হাফ 3/4। আর এই রেজাল্টটাই আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এখানে আমরা এটা কি লিখতে দিলাম? প্রুফ।